জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অভিযোগ গঠনের আদেশ দেবেন আজ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে জুলাই-আগস্টের যে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২-এ দুটি মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল, সেখানে আশুলিয়াতে 7 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ দিবেন। আজ 11:30টার দিকে কোর্ট বসবেন। এই মামলাতে গত বছরের 5 আগস্ট 5 জনকে হত্যা করা হয়েছিল গুলি করে, তারপরে তাদেরকে পোড়ানো হয়েছিল এবং তার আগে আরেকদিন শাহাবুল ইসলাম নামে আরেকজনকে হত্যা করা হয়েছিল 4 আগস্ট। এই শাহাবুলকে সহ পরের দিন যে 5 জনকে পোড়ানো হয় তার সাথে জীবিত আরেকজনকে যে গুলিবিদ্ধ ছিল, আহত ছিল, তাকেও ওই 5 মরদেহের সাথে একসাথে পোড়ানো হয়। মোট 7 জনকে হত্যার যে মামলা, এই মামলায় গত 19শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। পরবর্তীতে এটিকে যাচাই বাছাই করে গত 2 জুলাই আনুষ্ঠানিক যে অভিযোগ সেটি ট্রাইব্যুনাল 2-এ দাখিল করে প্রসিকিউশন, যেখানে 16 জনকে আসামি করা হয়। এখানে একজন সাবেক এমপি আছেন সাভারের সাইফুল ইসলাম, এবং তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন আসামি আছেন। এখানে 16 জন আসামির ভিতরে 8 জন গ্রেপ্তার আছেন। তাদের ভিতরে একজন হচ্ছেন আবদুল্লাহিল কাফি, যিনি ঢাকা জেলার সাবেক এসপি। অতিরিক্ত এসপি আছেন শাহিদুল ইসলাম, একজন ওসি আছেন আরাফাত হোসেন নামে আরেকজন ডিবির পরিদর্শক আছেন। সব মিলিয়ে এই মামলাতে 8 জন গ্রেপ্তার আছেন। তো তাদের উপস্থিতিতেই অভিযোগ গঠন 2 জুলাই যখন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, তারপরে এই আগস্টের 6 এবং 7 তারিখ রাষ্ট্রপক্ষ এই 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানিয়ে তাদের শুনানি শেষ করেন। এরপরে 13ই আগস্ট যে 8 জন আসামি গ্রেপ্তার আছেন তাদের আইনজীবী এবং একই সাথে যে পলাতক আছেন 8 জন, তাদের পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তারা শুনানি শেষ করেছেন এবং তারা এই মামলা থেকে তাদের অব্যাহতির আবেদন জানিয়েছেন। এটি শেষ করে গত 13ই আগস্ট বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, তারা 21শে আগস্ট এই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন। বেলা 11:30টার দিকে বসবেন কোর্ট, এবং যদি আজকে এটি অভিযোগ গঠন হয় তাহলে আশুলিয়ায় যে 7 জনকে হত্যা মামলা, সেই মামলার আনুষ্ঠানিক যে বিচার সেটি শুরু হয়ে যাবে। এছাড়াও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে, সেখানে সাক্ষ্য গ্রহণ চলছে। আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে, চাংখারপুলে হত্যা মামলার বিচার শুরু হয়েছে, সেগুলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। আজকে চাংখারপুলে শহীদ আনাস এবং 7ম শ্রেণীর ছাত্র শহীদ শেখ মেহেদি হাসান জুনায়েদ সহ যে 6 জনকে হত্যার যে মামলাটি, সেই মামলাতে আজকে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবে এবং সেখানে 2 জন প্রত্যক্ষদর্শী তারা সাক্ষ্য দিবেন। তো ট্রাইব্যুনালে এই দুটি মামলারই আজকে রয়েছে। এছাড়া আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যিনি অসুস্থ অবস্থায় যিনি মারা গেছেন এবং তার বিরুদ্ধে 71 মানবতাবিরোধী অপরাধের মামলা চলছিল, সেখানে রাষ্ট্রপক্ষে যিনি সাক্ষী দিয়েছিলেন সুখরঞ্জন বালি, তিনি আজকে ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি তাকে আটকে রেখে নির্যাতন, তাকে গুম, অপহরণ করা হয়েছে এবং ভারতে আটকে রাখা হয়েছিল, এরকম একটি অভিযোগ তিনি ট্রাইব্যুনালে দাখিল করেছেন। কিছুক্ষণ পরে হয়তো তিনি বিস্তারিত আমাদের সাথে কথা বলবেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শককে সেটি জানাতে পারবো। সাজিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।